করাইল বস্তি সংলগ্ন বনানী টিএনটি খেলার মাঠে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন তারেক রহমান এবং প্রথম পর্যায়ে আমরা যেটা জেনেছি যে ১৩টি জেলার সিটি কর্পোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে এবং এই প্রায় ৩৭,৫৬৭টি ফ্যামিলিকে নারী প্রধান যারা আছেন তাদেরকে এই সুবিধাটা দেওয়া হবে। তো আপনার কাছে যেটা শুরুতেই জানবো, এই ফ্যামিলি কার্ড আসলে কতটা দুর্ভোগ লাঘব করবে সরকারের এই উদ্যোগটা? আমরা তো আশা করতেই পারি অবশ্যই, কারণ বিএনপির নির্বাচনী যে ক্যাম্পেইন ছিল এটি কিন্তু ফ্যামিলি কার্ডকে ঘিরেই প্রায় আবর্তিত বলা যায় আর কি। যদিও এটি একটি ধার করা কনসেপ্ট, এটা কিন্তু আমরা পশ্চিমবঙ্গে দেখেছি যে ডিজিটাল রেশন কার্ড নামে তারা তাদের নির্বাচনে মমতা ব্যানার্জি এটাকে বেশ জনপ্রিয় করে তুলেছিলেন এবং নির্বাচনে তারা ফলাফলও লাভ করেছিলেন। তো ওখানেও ওরকম পরিবার প্রধান হিসেবে নারীকে গণ্য করে ফ্যামিলি কার্ড মানে তাদেরটা ডিজিটাল রেশন কার্ড দেওয়া হয়, যেটিকে আমাদের দেশে কনসেপ্টটা নিয়ে আসা হয় এবং এটি ভালো ভালো জিনিস তো কপি করতে কোনো দোষ নেই। বিষয়টা হচ্ছে যে আমাদের দেশে আসলে সমস্যাটা কি, আমরা যখন মাঠে কাজ করতে গিয়েছি নির্বাচনের আগে আমরা দেখেছি যে যাদের ইতিমধ্যে যেসব ভাতা চালু আছে সেগুলি আসলে মানুষ পায় না। বিধবা ভাতা পায় না, প্রতিবন্ধী ভাতা পায় না, বা খুবই অপ্রতুল প্রতিবন্ধী ভাতা যেরকম এখন সম্ভবত ৯০০ টাকা। তো এটা তো মানে মাসে ৯০০ টাকা, এটা তো আসলে ভাতার হতে আসলে মানে এটা কোনোভাবেই সম্মানজনক না। তো সেই ক্ষেত্রে আরেকটি ভাতা চালু করে এটা নিয়ে আমরা নির্বাচনের আগেও সমালোচনা করেছি। তবে উদ্যোগটি আমরা সাধুবাদ জানাই, সরকারের ভালো উদ্যোগকে সাধুবাদ জানাই। আমরা আশা করি যে এবং সরকার এটিকে একটা অনলাইন সিস্টেমের মাধ্যমে নিয়ে এসেছে, প্রাথমিক পর্যায়ে ৩৭টি পরিবার পাচ্ছে। আমরা যেসব জিনিসে মানে শঙ্কা প্রকাশ করেছিলাম যে বিগত সময় হচ্ছে গিয়ে এই ধরনের সরকারি বা সামাজিক সুবিধাগুলো কিন্তু সরকারি দল নিয়ন্ত্রিত কর্মী বা নেতাকর্মীদের মাধ্যমে হচ্ছে গিয়ে তাদের মাধ্যমে বিতরণ হতো আর কি। তখন দেখা যেত কি ওই সরকারি দলের লোকজনই পেয়ে যাচ্ছে, সাধারণ মানুষ যাদের আসলেই প্রয়োজন তাদের কাছে আসলে সেটি পৌঁছাচ্ছে না সেবাটি। সেক্ষেত্রে দেখলাম যে ওর অনলাইন সিস্টেম করা হয়েছে এবং মাননীয় মন্ত্রী মহোদয় কিন্তু বেশ আত্মবিশ্বাসের সাথে বলেছেন যে যারা যে সকল পরিবারের আসলেই প্রয়োজন তারাই শুধুমাত্র পাবেন। তো আমরা বিশ্বাস করতে চাই এবং আমরা আস্থা রাখতে চাই, আমরা পর্যালোচনা করব, দেখব। আমরা যদি আশা করি যে পরিবারগুলো উপকৃত হবে এবং এই কার্যক্রমটি মানে যেন তারা সরকার এটা দিকে ধরে রাখে, কারণ আমরা কিন্তু বিগত সময় দেখতে পেয়েছি সরকার একটা ভালো উদ্যোগ নেয়, প্রধানমন্ত্রী উদ্বোধন করেন, খুব একটা ডামাডোল থাকে, মিডিয়া কাভারেজ পায়। যখন মিডিয়া কাভারেজ আর পায় না তখন কিন্তু আস্তে আস্তে সেবাগুলো আর ওই প্রতিশ্রুতি থেকে কিন্তু সব সরকারই সরে এসেছে। বিগত সময় বিএনপি সরকারও সরে এসেছে তাদের বিভিন্ন কথা থেকে। তো আমরা আশা করবো যেন তাদের এই কার্যক্রমটা চলমান থাকে, তাতে মানুষেরই উপকার হবে। আমরা যদি কোনো ভুল দেখি আমরা বিরোধী দলের দায়িত্ব হিসেবে সেটি সরকারকে ধরিয়ে দেব।